ডিয়ার লেটেস্ট মমস, সন্তানকে শেখান মাছের মাথার মতো লিস্টটাও মাছেরই অংশ। মুরগির লেগ পিসের মতোই বাকি পিসগুলো খাওয়ারই জিনিস। সব খাওয়া যায়, সব খেতে হয়। এখানে কোনটা ছেলে পাতে পড়বে, কোনটা মেয়ের, আর কোনটা ছেলের বউয়ের, এসব আজব নিয়ম বাদ দেন প্লিজ। প্রত্যেকটা মাই তার সন্তানকে পাম্পলিং করে, কিন্তু এই মাথা লেজ স্পেশালটায় পাম্পলিং একদমই বিরক্তিকর। সত্যি কথা বলতে কি, খাবারের ভাগাভাগি মানে শুধু ভালোবাসা। এটা কোনো পাওয়ার গেম না। কারো প্রতি পক্ষপাত না করে সন্তানকে শেখান, যা পেয়েছো সেটাই খাও। খাওয়া মানেই আশীর্বাদ। ফেসবুকে ঢুকলেই দেখি মাছের মাথা, লেজ, মুরগির লেগ পিস নিয়ে হাহাকার চলছে। আচ্ছা বলুন তো, মাছের মাথায় কিংবা মুরগির লেগ পিসে কি মাইক্রোচিপ বসানো আছে যে সেটা শুধু ছেলেকেই খেতে হবে? আর মাছের মাথা আর লেগ পিসে কি কোনো ডায়মন্ডের মুকুট যা শুধু বিশেষ কারো ভাগে যাবে? প্লিজ মায়েরা, নাটক কমান। বাচ্চাদের শেখান খাবারের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আর একটা প্রচলিত কথা আছে যে মেয়েরা একটু কম খেলেও চলে। কেন ভাই, মেয়েরা কেন কম খাবে? যার যতটুকু চাহিদা সে ঠিক ততটুকুই খাবে, কিন্তু আপনি আগে দিয়ে যে এটা মাথায় ঢুকিয়ে দিলেন যে মেয়েরা একটু কম খেতে হয়, এটা কি আপনি ঠিক করলেন? এই কথাটা কেন জানি আসে ছেলের বউয়ের বেলায়। ছেলের বউ যখন কোনো তৃপ্তি ভরেও খাবারটা খেলো, তখন মাথায় ওই জিনিসটাই ঘুরপাক খেলে যে মেয়ে মানুষ একটু কমই খেতে হয়। কখনো কখনো তো সত্যি এটা দেখা যায় যে বাসার সবাইকে খাইয়ে পাতিলের তলায় যেটুকু ছিল ওটুকুই তার ভাগ্যে জোটে। তাই মায়েদের বলছি, মাছের মাথা, লেগ পিসের ভাগাভাগি না করে সন্তানকে সঠিক শিক্ষাটা দিন আগে। এই শিক্ষা আপনার সন্তানের মনুষ্যত্ববোধ আরো উপরের লেভেলে নিয়ে যেতে পারে। ধন্যবাদ।